হ্যালো ফ্রেন্ডস, আমি পূরণ করতে চলেছি আমার জীবনের একটা দারুণ বড় স্বপ্ন, যেটা সবার জীবনেই থাকে। তো বলবো সব কিছুই ভিডিওর মধ্যে, আর কিভাবে গেলাম, কি করলাম, এভরিথিং বলবো। এখন বাজে 11টা। তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আমাদের ট্রেন ছিল 11:45-এ। আর দেখো আমার হাজব্যান্ডকে, এমনিতেও ভীষণ লাজুক, কিন্তু আমরা এই যে ড্রিমসটা পূরণ করতে চলেছি তার জন্য তো আমি তো ভীষণ হ্যাপি, ও তো আরও হ্যাপি। তো এই মুমেন্টটা বাস ধরে রাখার মতো। দুজনের আনন্দের আর কোনো সীমা ছিল না। আমরা উঠে পড়েছিলাম কলকাতা টু জম্মু এক্সপ্রেসে। আমাদের ভাড়া লেগেছিল 855 টাকা। আমরা স্লিপারেই গিয়েছিলাম। তো ভীষণ এনজয় করতে করতে, সঙ্গে ছিল এই দুটো বন্ধু, ওর ফ্যামিলিও ছিল, বাট ওরা ভীষণ কিউট, ভীষণ কিউট। আমার তো খুব পছন্দ। ওরাও আমাদের সাথে খুব কথা বলছিল, ভীষণ ভালো লাগছিল। তো ওরা কাশ্মীরে প্রচুর ঠান্ডা পড়ে, ঠিক উইন্টারের সময়টা। তো সেই টাইমে ওরা কলকাতায় চলে আসে আর তারপরে যায়। তো ওরা যখন বাড়ি ফিরছিল সেই পথেই আমাদের সাথে ওদের ট্রেনে দেখা হয়। এই দেখো ফ্যান্টা আর স্প্রাইট নিয়ে আমরা খেয়ে নিলাম। তো তারপরে আরও একটা জিনিস, এরা এতই কিউট, বললো তোমাদের দুজনের একটা ফটো তুলে দিই। তো আমরা একটা নয়, দুটো তিনটে ফটো তুলে দিয়েছিল। খুব মিষ্টি ওরা। তো আর ট্রেনের মধ্যে কাজই বা কি আমাদের, বাস এনজয় করো আর নেচার দেখতে থাকো। তো যেই স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন, আমরা বেশিরভাগ একটু নেমে দেখার চেষ্টা করেছি যে কি আছে। তো ট্রেনের ভেতর থেকে বাইরেটা এরকম বেশ সুন্দর লাগছে, ট্রেনটা পুরো এইসা লম্বা। দেখো কয়েকটা মেমোরেবল পিকচার্স তুলে নিলাম। এই ফটোটা তো আমার ভীষণ পছন্দ, তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। দেন আমরা পৌঁছে গেলাম জম্মু স্টেশনে। তখন বাজে সকাল 8:30। তো তারপরে আমরা জম্মু স্টেশন থেকে বেরিয়ে জেনারেল ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমরা একটা গাড়িতে করে চলে গেলাম বানিহাল। কিন্তু ওখানে একটু প্রবলেম হয়ে গেছিলো। বানিহালে পৌঁছাতে আমাদের লেট হয়ে গেছিলো। সো বানিহাল থেকে শ্রীনগরের ট্রেনটা আমরা মিস করে গিয়েছিলাম। সেই জন্য এই স্টেটা আমাদের বানিহালেই ছিল। তো সেই জন্য রাস্তায় বেরিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট ডে সকাল 7:15 আমাদের বানিহালের ট্রেন ছিল। সেই এক্সপিরিয়েন্সটা সুপার, মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল। তো এটা ছিল আমাদের বানিহাল থেকে শ্রীনগর যাওয়ার ট্রেন। তো আমাদের ভাড়া নিয়েছিল 45। তো ভীষণ ইমাজিং এক্সপিরিয়েন্স। তো আমরা ভেতরে ঢুকে একটু সেলফি তুলে নিয়েছিলাম। দেন তারপর একটা টানেলের মধ্যে ঢুকেছে, দেখছি টানেলটা থেকে আমরা বেরই হচ্ছি না। মানে আমাদের বেরাতে অনেকটা সময় লেগে গেছিলো, প্রায় 10 মিনিট। অনেকটা লং টানেল ছিল। তো ওখান থেকে বেরিয়ে যা দেখলাম, জাস্ট ওয়াও। ওখান থেকে বেরিয়ে দেখছি এই রকম স্নো, জাস্ট চারিদিকে স্নো। 2024-এর ফার্স্ট স্নো, তাও আবার কাশ্মীর যাওয়ার পথে ট্রেনে করে যেতে। তাহলে সেটা ভাবো কতটা ভালো লাগা। সেই বাচ্চা ফালক, ওদের সাথেই আমরা শ্রীনগর পর্যন্ত গিয়েছিলাম। ওরা আবার ট্রেন এক জায়গায় দাঁড়িয়েছে স্টেশনে। তো এটা দেখে বুঝতেই পারছো না নিশ্চয়ই স্টেশন, তবে ওই দিকের ট্রেনের স্টেশনগুলো এরকমই ছিল। তো ঝপ করে স্টেশন থেকে নেমে অমনি একটা ফটো ট্রেন থেকেই ওরা তুলে দিয়েছিল। জাস্ট অসাধারণ ছিল। আর ওখানে কিভাবে কখন স্ক্যাম হয়ে যাবে সেটা বুঝতেই পারবে না। আমরা ট্রেন থেকে বেরিয়েছি, যে জায়গায় বাসে 20 টাকা ভাড়া, সেখানে আমাদের বলছিল পার হেড 600 রুপিস। সো আমরা এগিয়ে গিয়ে, আগে থেকে ভিডিও দেখে নিয়েছিলাম, সেইভাবে এগিয়ে গিয়ে আমরা বাসে করে উঠে ডালগেট পর্যন্ত চলে গিয়েছিলাম। আর ওখানে বাসগুলো ছিল গরম হাওয়া দেওয়া। ওখানে সিটি বাস, রেড কালারের, কালারটা বলে দিলাম, মনে রাখবে। তবে একটু চাইবে 1 থেকে আগে এসে বুক করার চেষ্টা করবে। যত এগিয়ে যাবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গেটের দিকে, তত প্রাইসটা বাড়তে থাকবে, আমরা যেটা দেখেছি। তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ভালোবাসায় যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে, ঘুরতে যেতে খুব ভালো লাগে। আমি নতুন জায়গায় ঘুরতে যাব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর কলকাতা টু কাশ্মীর যেতে টোটাল কত টাকা খরচা হলো সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ একটু চেক করে নিও।
আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।